করো রজব শাবান মাসের বরকত এবং রমজান পর্যন্ত বাঁচায় রাখো। কেউ যদি এই দোয়াটা পরে মনের থেকে 1 বছর হায়াত সে বোনাস পাবে। যদি রমজানের আগে লোকটা মারাও যায় 1 বছরের নেকি আল্লাহ দিয়ে তারে দুনিয়াতে বিদায় করবে। দুনিয়ার কোনো শেখ হাসিনা খালেদা আসেনি, ইরশাদ আসেনি, আমাকে হুজুর গো 32 দলে কোনো দল আসেনি যে তুমি চাকরি না করলেও 1 বছরের বেতন দিব, আমার মালিক দিব। কথা কর না কেন? কে দিব? এই দোয়াটা খালি একবার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর হায়াত আপনার ভিক্ষা দিব, আপনার সুস্থ রাখবো, ভালো রাখবো। এবং কোন যুবক যদি মনের থেকে যা চায় যে আল্লাহ তুমি আমার এইটা দিবা, এই দোয়াটা পড়ার পরে চাবে, আল্লাহ তারে দান করবে। তাহলে এই দোয়াটা মুখস্থ করার দরকার আছে না নাই? মুখস্থ থাকবে তো ইনশাল্লাহ। কত দূর থাকবে এটাও জানি, আর হ্যাঁ তুই উঠে গেলে কি হবে তাও জানি। এই পর্যন্তই শেষ। কথা ঠিক না বেঠিক? কারণ যদি আমি এখন পরীক্ষা করে এক চাচারে কই চাচা নামাজ তো ঠুনান, জনমের ঠুনান, আর নামাজের মসজিদে বইয়েই আসরে রক্তের নামাজ পড়ে ইমামের পিছনে মাগরিব পর্যন্ত ইমামের বদনামি কয়। কথা কর না কে? এই মাইলাইল মসজিদে কি হয় জানি না, তবে হয় মনে হয় কম বেশি। 2 বুড়া পাশে বইয়ে তসবিহ একটা হাতে নিয়ে কয় কি কম ইমামের পেটটা বড় হয়ে যেতেছে। বেটা এখন আর কথা হলে না, 14 বছর হয়ে গেছে বেটার চাকরির বয়স, এটা রাহম যাব না। মানে জানি রেজেকের মালিক উন্ডা কয় বাপ বেটা। কথা কর না কেন? কয় রে পাল্টাই দিব। ও বাবা, তুমি কি এটা জানো চান্দু চাচা? তুমি যারে পাল্টাইবা 2 দিন পরে আল্লাহ তোমারই পাল্টাই হেলাইব। কথা কর না কেন? খবরদার কারো রেজেকে হাত দিবেন না, আল্লাহ আপনার রেজেক তুলে নিয়ে বুঝো। কেন কেমনে? আমার 3টা বলা ইটালি থাকে, প্রতি মাসে ডলার পাঠায়। আর বাবা আগলা বাজারে যে সবচেয়ে বড় শৈল মাছ আমার আগে কেউ কিনতারে না, আঙ্গুল দিয়ে ধরে কথা, আর এক দিকছে একা কত, ওই দিকও চায় না, কারণ টাকার গরম আছে তো। কথা কর না কেন? আল্লাহ কয় মাছ কিনবি, কদু কিনবি, ভ্যানে করে আইতে থাকবি, দাম করে পইরা রগারটা সিরা, তোর কপালে আর মাছ নাই। কথা কর না কে? কারণ তোর রেজেক আমি উঠে হেলাইছি, আর খাইতে পারবি না। কথা বলেন না কেন? জোরে খান, জোরে। এখানেই শেষ না। এ মুসলমান চান্দু চাচা, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। রেজেক আপনি কারো হাত দিবেন, আল্লাহ আপনার রেজেক উঠাই নিয়ে যাবে। এটা আমি বলি না, কোরআন শরীফে কইছে আল্লাহ। কারো রেজেক কেউ খাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? যারাই খাইতে চাইছে ওরাই মরছে। কারণ অনেকে কইছিল না 41 সাল পর্যন্ত থাকমু, কইছিল বলাইছে আচেঙ্গাম বাকালা চিপিরি চা মাল্লা চা। তাহলে তো ভালোই বুঝে লাইছেন আপনার হাদিস কোরআন সবই তো চোখের সামনেই দেখতেছেন। কথা ঠিক না বেঠিক? ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে তো। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই আল্লাহ যদি ইচ্ছা করে এই যে যেই জমিন ওয়াজ হইতেছে এই জমিনটা স্বর্ণ বানাই দেবে। উনি পারে। আবার যদি কয় এইটারে নদীর মধ্যে ধাক্কা দিয়ে খাল বানাই হেলাম, এটাও পারে না? ও তাহলে আমরা পারি না, উনি পারে। এটা মাথায় রাখেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। এ কলিজার যুবক ভাই, তুমি কাউরে ক্ষতি করবা না, আল্লাহ তোমারে ক্ষতি করবে না। তুমি কারো রেজেকে হাত দিবে না, আল্লাহ তোমার রেজেক খাবে না। আগে দেখেন নাই ব্যানে যদি তরকারি বেচে এর কাছ থেকে 160 টাকা চান্দা খাইছে। কথা বল। কয়েকদিন আগে আমার বাড়ির সামনে কেরানীগঞ্জ কদমতলি একটা ছেলে, কদমতলি চিনেন তো আপনারা? কদমতলি একজনে কয় হুজুর এখন আরামই আছি। কয় কে? কয় আগে দেন এক তো 250 টাকা, এখন দেয় 120 টাকা, কিছুটা কমছে না? আমি কইতে এখন তো না দেওয়ার কথা, এখন খায় কারা? খায় ডরে কয় না। কথা কর না কেন? আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, শোনেন আপনি আজকে খাবেন, কালকে আল্লাহ আপনারে খাইব। যদি কেন কেমনে খাইব প্রমাণ দিয়ে যাই, দেমু? আল্লাহু আকবার বলেন তাহলে। আরো জোরে কন, আরো জোরে কন। আচ্ছা ফেরাউন জীবনে এত খাওন খাইছে, এত খাওয়া খাইছে, ও কি আছে? ফেরাউনের বংশের একটা লোকও দুনিয়ায় নাই। আর মুসা আলাইহিস সালামের বংশের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে।
আসেন আরো সহজে বুঝাই দেই। আবু বকরের বংশের মানুষ এখনো আছে না নাই? কিন্তু আবু জেহেলের বংশের মানুষ একটাও নাই। মারহাবা বললেন না? আল্লাহ বললেন যারা আমার সাথে লড়বে ওদেরকে আমি শেষ করে দেব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। তাকান এদিকে। ঠিক আবু জেহেল ঠিক এই মাসের যে কোনো একটা সময় হঠাৎ করে আবু জেহেল আমার নবীরে বলতেছে, আল্লাহ এই মাসের 26 কি 25 তারিখ নবীরে বলতেছে, মুহাম্মদ কোন সাল্লাল্লাহু এদিকেও। তা আমার নবীর জানা ছিল যে এই বদমাইশ ডাক দিলেই তো নবীর ভিতরে ভূমিকম্প শুরু হইতো ডরে। ও আবার কি উল্টা পাল্টা জিগাইব, আর যদি উল্টা পাল্টা জিগাই আমি বলতে না পারি একবার লগে লগে আমার অপমান করব। বাংলাদেশে অনেক বদমাইশ আছে না নাই? আলেম আলেমার ডাক দেয়, নামাজিরে ডাক দেয়, একটা ভালো লোকের ডাক দিয়া ক্লাবে বসাইয়া হুজুর বহেনে উল্টা পাল্টা প্রশ্ন করে ক্ষমতা আছে, ক্ষমতার দাপটে অনেক কিছু করে। আছে না নাই? কত খারাপ কথা বলে, কত টিটকারা মারে। তুমি কি জানো টিটকারা যারে মারতেছো মালিক একদিন তোমার টিটকারার পাত্র বানাই দিতে পারে। আমার এই চোখ দিয়ে দেখা কেরানীগঞ্জে আসছে আজকে 22 বছর। আলহামদুলিল্লাহ বলেন। আমার সবচেয়ে প্রথম যে সময় আমি কেরানীগঞ্জে আসি, আল্লাহর এক বান্দা, নাম বলবো না, চিনে লাবেন, হাস্তাবাদে বাড়ি, অনেক পয়সার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, বাপদাদার আমল থেকে ধনী লোকটা। এখন লাডিতে ভর দিয়া এমনি ওই যে নৌকায় যেরকম গুড়ি ঠেলে না, গুড়ি নৌকা চালানেরা দেখছেন না, বৈঠে ভাই এমনে দেখছেন না, ঠিক ওই লোকটা এখন লাডিতে ভর দিয়া ঠ্যাঙের নিচ দিয়ে আডি দিয়া এমনি খালি এমনি এমনি হাঁটে, ঘুরে ঘুরে হাঁটে। তো কয়েক সপ্তাহ আগে আমার দেহা, তো কইলাম কেমন আছেন, কা কয়ে না। তখন আমার মালিকের মনে পড়ে গেল একটা কথা, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মানে এককালীন আমি তোর সম্মান দেই, আর এককালীন কাইরা নেই। কে বলেছেন? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। জোরে কোন, আরো জোরে। পোলাপান গুলার এসে দাপটের সাথে জীবনে হ্যার গাড়ি দিয়ে ছাড়া রিক্সায় উড়ায় না স্কুলে কলেজে যাওয়ার সময়। ছেলেগুলারে সব বেইসে বেইসে বিদেশ পাঠাইছে, এখন বুইরারে কেউ টাকাই দেয় না। আমি জিজ্ঞেস করলাম ওনার এই অবস্থা কে, উনি গঙ্গা দিয়ে রয়েছে কে? হুজুর এটা পাপের ফসল কইতেছে আমার সামনে। তখন আমার মনে পড়ে গেল আমার মালিক ইজ্জত দেয় সেই কাইরা লয়। কথা কন বাজান, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। বেঈমান যখন আমার নবীরে ডাক দিত, আমার নবীর মধ্যে বাজান ভূমিকম্প আরম্ভ হয়ে যাইতো। কারণ বেঈমান তো এক তো বড় বেয়াদব। আবু জাহালের মতো কোন বেয়াদব পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। যখনই কাবাঘরের সামনে বদমাশ বসে আছে, বিশ্ব নবীর ডাক দিয়া বলে, মুহাম্মদ রে কেমন আছর? হালাকি আমার নবীকে কোনদিন কোন বদমাশ এইভাবে বেয়াদবমূলক আচরণ করতে পারে নাই। কোন সাহাবী নবীর সামনে দিয়া জোরে হাঁটবে এটাও আমার আল্লাহ পছন্দ করতেন না। তার পায়ের আওয়াজ নবীর কানে যাবে এটাও আমার আল্লাহ পছন্দ করতেন না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার বলেন। এই সাহাবীরা, তোমাদের পায়ের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপর দিয়ে না হয়ে যায়। এখনো পর্যন্ত রসুলের রওজার সামনে এই আয়াতটা লেখা আছে। এই জন্য দেখবেন যখন আপনি সালাম দিতে যাবেন রওজায়, আস্তে আস্তে সালাম দিতে বলে, আস্তে আস্তে সালাম দিতে বলে পুলিশরা। কারণ ওই তাকায় দেখ, এখানে জোরে কথা বলা যাবে না, জোরে কাশ দেয়া যাবে না, জোরে হট্টগোল করা যাবে না, এমনকি জোরে কান দাও যাবে না। কারণ আমার নবী রওজার মধ্যে জিন্দা বসা। শুধু এখন দিলটা নরম করবেন। যদি রসুলের রওজায় যাইতে চান, আল্লাহ যেন একবার আপনাদেরকে নিয়ে যায়। জোরে কোন আমিন। নবীর রওজায় যাইতে চান না বাবা? যদি জীবনে একটা বার যাইতে পারেন আর আপনার সালামের আওয়াজটা নবী কানে শুনেই ফেলে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বাজান এবার দিলটা নরম করেন। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীরে বলে, মুহাম্মদ এদিকে আসো। বলেন চাচা, নতুন কোনো খবর আসেনি?
ঠিক এইভাবে জিজ্ঞেস করতেছে, নতুন কোনো খবর আসেনি? আমার নবী বলে, চাচা ভালো সময় ডাক দিছেন, নতুন খবর আসেনি মানে আজকে 28শে রজব, গতকালকে আমার আল্লাহর বাড়িতে আমি বেড়াইতে গেছিলাম। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, চাচা গতকালকে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলাম। আবু জেহেলের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে, রক্তের মতো কুত্তার মতো লাল হয়ে গেছে। হ্যাঁ, কষ্ট তুই আল্লাহর বাড়ি কই? আমার আল্লাহ সর্দা সর্বদাই মানুষের শাহরগের সাথে কাছে থাকে, কিন্তু ওসিয়া কুরসি ইউহুস-সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর বাড়িটা যেখানে আল্লাহ বিরাজ করেন, চেয়ারটা যে চেয়ারে বসে বান্দার দিক তাকায় থাকেন 7 আসমানের উপরে। আমি 7 আসমান ঘুরে আসলাম, জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম। এখান থেকে চাচা কোন কোন জায়গায় গেছিলাম আগে আমি আপনারা বলি, বলো। আমার নবী পড়তেছে কোরআন শরীফ, আমি পড়বো আর আপনি আল্লাহু আকবার বলবেন। কেমন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চাচা আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছিলাম। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। চাচা এই মসজিদে আকসা পর্যন্ত যাইতে এখানে প্রায় 15,000 কিলোমিটার রাস্তা। এই 15,000 কিলোমিটার রাস্তা যাইতে মাঝে মাঝে অন্তত কয়েক হাজার নবীর বাড়ি ঘর বাসছে। তার ভিতরে কয়েকজন নবীর নাম আল্লাহ আমার শিখাই দিছে, এইটা অমুক নবীর বাড়ি। বইম্যান মজা লয় কেমনে দেখেন মজা। কোন নবীর বাড়ি প্রথম গেলা ভাতিজা? এবারে উড়িস না, এখন উড়িস না। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওয়াজ করতে দেন, ডিস্টার্ব করেন না, একসাথে একা ধারে আমার কথা বলতে দেন, ইনশাল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো। দিলটা লাগাইয়া দিলের কানে বইয়া যদি আপনি স্টেজের ভিতরে বইয়ে ওয়াজ শুনেন, আপনি নিজের চেক দিয়ে রাখতে পারবেন না। আমি জেহাদি বলে গেলাম ইনশাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। চাচা আমি প্রথম মসজিদে হারাম থেকে যখন আমার বোরাকটা টান দিল, আমারে বোরাক নামে বিমানে এককে টানে যাই আমারে বলতেছে, জিব্রাইল আমার সঙ্গী, মিকাইল আমার রাহবার এবং 70,000 নূরের ফেরেশতা আমার ডাইনে বামে। জোরে 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 জোরে। আবু জেহেল ভেটকানি একটা দিয়ে বদমাইশ কয়, ও তুই গেছিলা? এইভাবে বানায় কইতেছুর ভাতিজা। আমার নবী কয়, চাচা আমি মিরাজের বর্ণনার আগে শেষ করি, তারপরে যদি আপনি মনে করেন এটা বানোয়াট, তাহলে আপনি যা বিচার করেন তাই করুন। বাজান এবার আমার দিকে তাকাবেন আর 2 নয়নের পানি আমার নবীরে দেখাইয়া দিবেন। আমার নবী কত কষ্ট করছে গো বাবা, আমার মাওলার কালাম কি দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যায় বাবা। চাচা আমি আগে বলি তারপরে শুনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল, আমার মাইরো না, যদিও আমরা মা 2 বাপ তো এক, আমার মাইরো না। ইসুফ আলাইহিস সালামের ভাইরা মিলিয়া যে কুয়ার মধ্যে ফেলছিল, ওই কুয়ার মধ্যে আমি নাইমা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে আইছি। চাচা ওই কুয়ার পারে দাঁড়ায় আপনার লাগে দোয়া করছি। তারপরে ভাতিজা চাচা এই কুয়ার পাড়ের থেকে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামরে, যেই কুণ্ডুলির মধ্যে আগুনের কুণ্ডুলিতে ফেলাইয়া পোড়ায় মারতে চাইছিল, আল্লাহ মারতে দেয় নাই। আমি ওইখানে দাঁড়াইও নামাজ পড়ছি। এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এক্ষুনি মাফ, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এক্ষুনি মাফ। চাচা আমি ওইখানে দাঁড়াইয়া আপনাকে লেগে দোয়া করছি। আবু জাহেল বলে, কি দোয়া করছো? আমার নবী বলে, আমি বারবার এই কথা বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি
আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার গ্রামের আমার চাচাদেরকে আমার বংশের মানুষদেরকে মাফ করে দেন, এরা আমারে মারলো, এরা আমারে চিনে না। ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা আমারে চিনে না, চিনলে আমারে মারতো না। আবু জেহেলকে মাইর আরো সামনে এরপরে কি হয়েছে? এইবার দিলটা নরম করবো। যুবক ভাই, যে চোখ দিয়ে আমার নবীর কথা শুনে তুমি কান ভাই, চোখ দিয়ে আমার নবীরে মরার আগে একদিন হইলো দেখতে পারবে। কত কষ্টের ইসলাম, কত কষ্টের নামাজ রোজা। আবু জেহেল বলে এরপরে কই গেলা? ইব্রাহিম নবীর পরে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার সানি আদি পিতা নূহ আলাইহিস সালামের বাড়ি, যেই পাহাড়ের সাথে আশ্রাইয়া তাগো আল্লাহ মারছিল, যেই পাহাড়ের সাথে এখনো পর্যন্ত নৌকাটা ঝুলানো আছে। জোরে 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 জোরে। এরপরে কই গেলা? কই একটা টান দিয়া আমারে নিয়ে গেল সেই ইউনূস আলাইহিস সালামের নদীর পারে, যেইখানে মাছে তারে গিলছিল, ওই মাছটারে আর একটা গিলছিল, ওইটারে আর একটা গিলছিল। এরকম 4টা মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম থাকার পরে 40 দিন পরে মাছ তারে হজম করতে না পাইরা আস্তে করে উগরায় ফেলে দিছিল। যেই নদীর পারে ফেলাইছিল ওই নদীর পারে আল্লাহ আমারে দাঁড় করায় নামাজ আনা শুকরান হিসেবে 2 রাকাত নামাজ পড়াইছে। হ্যাঁ, ওইটা খুলে ফেলাও, হ্যাঁ খুলে ফেলাও, তাকাও এদিকে। এরপরে চাচা আমি এইখান থেকে নাইনুন নামক শহরে গেলাম। এটা হলো ইউনূস আলাইহিস সালাম যে বাড়িতে থাকতো, 41 বছর যেই বাড়িতে ছিল, ওই নাইনুন নামক বাড়িতে ইউনূস আলাইহিস সালাম যেখান থেকে ভাগ্যে যাওয়া দিছিল আল্লাহর সাথে পরামর্শ না কইরা, আমি ওই ইউনূস আলাইহিস সালামের বাড়িতে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি। এরপরে একটা টান দিয়ে আমার আল্লাহ খেজুর গাছে ভরা আকসের খেজুর গাছ, এত খেজুর গাছ কোথাও আমি দেইনি। আমার জিব্রাইল কানে কানে কয় এটা হলো আপনার নানার বাড়ি। জোরে 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 জোরে। আবু জেহেল জিজ্ঞেস করে তা তোর নানার বাড়ি গেলি তোর বাপ মায়ের দেহে হাউস নাই? কেসা বেয়াদব। আমার নবী বলে চাচা আমার 2 জন হলো রাহবার, তারা যেদিকে আমার ক্যাটালগ দিবে আমি ওই দিকেই তো যাবো। চাচা জান একটু পরে আমারে বলা হইল তুমি কিছুদিন পরে নবী মুহাম্মদ এই দেশে চলে আসবা। চাচা আমি জিজ্ঞেস করলাম এই শহরটার নাম কি? বলে মদিনা। এই মদিনা শহরে যারা একবার আসবে রব্বে কারিম তোমার রওজায় সালাম দিবে, এইখানেই নবী মুহাম্মদ তোমার কবর হবে। এ আমার নবাবগঞ্জের বাইরা রে, মাইলানের বাইরা রে, নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা, তারাই কান্দে ভাই, নবীর সাথে তারাই বুঝি জান্নাতে যাবে ভাই। চাচা আমি ওখানে দাঁড়ায় আধা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি আর বলছি মালিক এই শহরটাই যদি আমার কবরস্থান হয় গো, এইখান থেকে তুমি আমারে নিও না, তুমি আমারে রাইখে যাও। জিবরাইল আমারে বলেন নবী এখনো সফর শেষ হয় নাই, চলেন গো নবী। একটা টান দিয়ে আমারে নিয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এরপরে মসজিদে হারাম মদিনার থেকে টান দিয়ে আমারে নিয়ে গেল মসজিদে আকসা। বেঈমানের চোখগুলা বড় বড় হয়ে গেল। মসজিদে আকসায় গেছিলা? কয় হ্যাঁ। এরপরে কই গেলা? আমার প্রশ্ন শুরু হয় নাই, একটু পরে করব। আগে বলো
এরপরে কই গেলা? নবী আমার বলে, চাচা আমি যাইয়া দেখি হাজার 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 মানুষ। ওই জামানার মানুষ লাখ কোটি কোটি গুনতে পারতো না বাবা। এই জন্য কোরআনে আমার আল্লাহ হাজারের উপরে গণনা ওই জামানায় রাখে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওই জামানার মানুষ 1000 উপরে গুনতে জানতো না। এই জামানাও দেখবেন আমাদের মা চাচিরা আজ থেকে 30-40 বছর আগে 1 কুড়ির উপরে গুনতে জানতো না। কথা কন না কে? জোরে কন। আমার মারে যদি জিজ্ঞাইতাম, মা 100 টাকা নাও, কয় কুড়ি? তাই ক 5 কুড়ি। আপনার দাদির জিজ্ঞান নাই, ও দাদি এটা কয় টাকা নোট? 100 টাকা। কয় কুড়ি? তাই ক। কথা কন না কেন? জোরে কন। তো এই ডিজিটাল যুগে আইসে যদি 1400 বছর আগে কুড়ির উপরে গুনতে না জানতো আমাকে মাঝাজি দাদারা, আজ থেকে 1445 বছর আগে এরা হাজারের উপরে জানতে জানতো না, আর 10-এর উপরে গুনতে জানতো না। মারহাবা বলেন, আরো জোরে। এই জন্য কোরআন শরীফে দেখবেন আল্লাহ 70,000, 500,000, 1 লাখের কথা কোরআন দিয়েছে, কোথাও নাই। বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিবিন, বদরের মাঠে আল্লাহ 1000 ফেরেশতা পাঠাইছে। আসলে 1000 পাঠায় নাই, পাঠাইছে 5000। তারা জানে 1000 যেটা কইলে বুঝবো, আল্লাহ ওইটাই প্রথম কইছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন না? তো নবী আমার বলেন হাজার 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 হাজার। এখানে যদি কইতেন কোটি 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 বসতো না, যেটা করে বুঝবো এটা কইছে। হাজার 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 চাচা, হালাকে ফেরেশতা ছিল বিলিয়ন বিলিয়ন কোটি নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে। আমি আর বাজি করব না। আল্লাহুম্মা আমিন। তোলেন না কে? নে যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। হে দিক তাকান, যাবেন গা? আর 10 মিনিট কথা কব। আরে হো হো, আরে হো। আপনাকে চার্জ নাই, আমারও চার্জ নাই। চার্জ আছে? রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মেরাজের সাথে একটা আওয়াজ দেন তো, যে আমেরিকায় আগুন লাগছে। আমরা বলি না আল্লাহ আগুন দিয়ে শেষ করে দেন, কেন ওই শহরে মুসলমানও আছে, মাদ্রাসাও আছে। কথা বলেন না কেন? আজ থেকে 22 বছর আগে এই ক্যালিফোর্নিয়া যখন প্রথম একটা মাদ্রাসা করে, আপনারা জানেন কিনা ইতিহাস? 22 বছর আগে এই মাদ্রাসাটাকে উৎখাত করে দিয়া মসজিদগুলোকে ভেঙে এই বেঈমান দেখাই দিয়েছিল এখানে আজানদের আওয়াজ চলবে না। আমার আল্লাহ দেখেন, যেই শহরে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল ওই শহরে এখন রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ আজান চালু করে দিয়েছে। আল্লাহ এখনো আছে না নাই? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, আল্লাহর বিচার জমিনে হবে। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। নারে তাকবীর, ইসলামের শত্রুরা নারে তাকবীর। ওইটুকু আবার ঝুলাই রাখছে, ওইটুকু খুলে দেবে না, নিচে বেলা বোরকা ওইটুকু খোল। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনের মালিক কে? আপনি? শেখ হাসিনা? খালেদা জিয়া? চাচা ইরশাদ তো কইরে কইরে গেছে গে গদে। আপনার দাদাও গেছে গে, আপনিও যাবেন গে, একটু অপেক্ষা করেন। কথা কর না কেন? জমিন যার তার কাছে ফিরে থাকবে। জমিন যেভাবে ইনি বানাইছেন 6 দিনে, শেষ করবেন 1 সেকেন্ডে। জমিন বানাইছে কয় দিনে? 6 দিনে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আল্লাহ বলে আমি 6 দিনে দুনিয়া বানাইছি, শেষ করব 1 সেকেন্ডে। ঠিক। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বানাইছি 6 দিনে, শেষ করব 1 সেকেন্ডে। কোন বলবো? ইসরাফিল ফু দিব, ফায়াকুন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমিন। এ বাতিজা, এরপরে কি করলি কষ্টাকে? চাচা শোনেন,
বাইতুল মুকাদ্দাস যাই দেখি বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ খাড়াই দিছে, সব এক সাইজের। পিছনে যারা দাঁড়াইছে তারা লম্বা লম্বা, সামনে যারা দাঁড়াইছে সব এক সাইজের। কারণ জান্নাতি মানুষগুলো সব এক সাইজের হবে। আরো জোরে কোন। অনেক নবী দুনিয়ায় যখন আসছিলেন, কেউ ছোট, কেউ বড়, কেউ মাঝারি। আমার নবী লম্বা ছিলেন 9.5 ফুট, আর আমার বাবা আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত। আদম আলাইহিস সালামের সামনে যদি আমার নবী দাঁড়াইতেন মনে হইতো একটুখানি। আবার নবীর আবু বকর ছিলেন নবীর থেকে এতটুক, আলী ছিলেন এতটুক, ওমর ছিলেন এতটুক। মারহাবা বলেন না? আবার হুজুরের চাচা আব্বাস নবীর সাথে লম্বা ছিল, সে ছিল 12.5 ফুট লম্বা। আরো জোরে। এই জন্য আমার নবীরে বলছিলেন, নবী আপনার চাচা যেন কোনোদিন কোনো সফরে আপনার সাথে না চলে, কারণ আমার নবীরে কারো নিচে দেখা যাবে, তারে উঁচা দেখা যাবে, এটা চলবে না। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে সহজে কোথাও যাইতেন না, আল্লাহর নিষেধ ছিল। আরো জোরে কান। টাকা নেই দেখে ওই আল্লাহ এখন আছে না নাই? বিশেষ হয় আছে, নবাবগঞ্জ আছে না, উনি ইন্ডিয়া গেছে আছে, বিশেষ হয় রেডিয়ন। এই মুসলমানের বলা, আমার নবী বলেন চাচা আমি দেই সব নামাজের কাতারে খাড়াই দিছে। আমি চিন্তা করলাম এই সব জায়নামাজ পুরা ফুল ফাল সব ভরা, এই সামনের জায়নামাজটা খালি কে? কারণ ইমামতি তখন কেমনে করতে হয় আমার নবী জানতেন না। জীবনের প্রথম ইমামতি করবে আমার নবী, সুবহানাল্লাহ বলেন না? আমার নবী জীবনের প্রথম ইমামতি শুরু করছেন নবী গো ইমামতি দিয়া। এই জন্যই তো আমার নবীরে ইমামুল মুরসালিন বলা হয়। আমার নবীর আজকে বাংলার জমিনে গালি দেয়, ভারতে আকাডার গোষ্ঠী নবীরে চরিত্রহীন কয়ে গালি দেয়, নবীরে কয় চরিত্রহীন মোহাম্মদ। যে পরহিত আমার নবীরে গালি দিছে, ওই কুত্তাটারে পারলে নবাবগঞ্জ পাড়া। ঠিক কথা কর না কেন? ওর এই নদীর মধ্যে ফেলাই আধা ঘন্টা খালি চাইপা ধরবো, ওর মরার আগ পর্যন্ত ছাড়বো না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, মাইক আনছো ঘোড়ার ডিমের মাইক বেটা, সব সেট একটা শুধু আওয়াজ, সব বাজে সেট বেটা। ঘোড়ার ডিম গলা টাইনে ধরে। এই মুসলমানের পোলা এবার তাকান, একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে? আল্লাহ। আমার নবী কি চরিত্রহীন ছিলেন? না। পৃথিবীর কোন মানুষ আমার আল্লাহর বাড়িতে যেতে পারে না, ওয়ানলি ওয়ান আমার নবী একা ছাড়া। মুসা নবী আল্লাহকে দেখার জন্য বহুত চেষ্টা করেছে, পারে নাই। আর আল্লাহ আমার নবীকে দেখার লেগে উপর লয়ে গেছে। সেই নবীরে গালি দিবি, যেই আকাডার গোষ্ঠী গালি দিব, ওর জায়গায় কল্লা উড়াইয়া দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো না? বাপ কিন্তু সব আল্লাহকে উঁচা করে দেখায় দাও। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর শত্রুরা আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাকবীর। এই বাজান, এই যে তাকবীরটা দিলেন, এটা কি লস হয়েছে না লাভ হয়েছে? এমন লাভ হয়েছে কিয়ামতের মাঠে নবীর লগে দেখা হইব। নবীরে দেখতে চান না? আরে পৃথিবীর সব নেতাগুলো এক জায়গায় দেন, আমার নবীর নেতৃত্বের কাছে কোন নেতার চরিত্র মিলবে না। এই আকাডার গোষ্ঠী পারলে দেখা তো আমার নবীর মধ্যে একটা মানুষ তোকে ধর্মের মধ্যে আসেনি। কথা কর না কেন? তোকে ধর্মের ভিতরে সবচেয়ে বড় দেবতা যে কালী, স্বামীর মাথা কাইটে হাতে নিয়ে ধরে দিছে। এটা কাম করছিল কি জানেন? ও ছাগল রি মারতে গেছিল। নাউজুবিল্লাহ মারতে পারেন না? আর এটা যদি ইতিহাস আপনি আমার উল্টা পাল্টা দেখাইতে পারেন, আমি জীবন হজ করবো না। অগো দেহেন বেদের মধ্যে আছে, এই কালীর স্বামী গণেশ ও গেছিল ছাগলের ঘরে আকাম করার লেগে। তা কালীর কাম তো নেয় কাজ করা, ও তরবারিতে দাম সে কাটতাছে, যাই দেখে কাটতে কাটতে ওই বদমাইশটারে কাটছে, কাইটা দেখে কোনটারে কাটলাম, এটা দিয়ে আমার গণেশ। এই বেটা অগো ধর্মের কথা, এটা কি আমাগো কথা নেই? কথা কর না কেন? অগো কিতাবে অগো ইতিহাস লেখা। তা স্বামীর মাথা কাইটা জীব ব্যাপার করে খারেছে, করলাম কি আমার মগাটারি কেটে নিলাম। আবার সবাই তার পাশে যে খাদেমা ছিল কয় ভালোই করছো, আকাম করতে গেছে ছাগলের ঘরে। যে পাড়ার ঘরে যায় আকাম করতে, ও আবার দেব তো হয় কেমনে? কথা কর না কেন? হে মুসলমান, ওদের প্রতিটা প্রতিমাকে পবিত্র করার জন্য বেশ্যাখানার মাটি লাগে। ইতিহাস ঘুরে দেখ বেটা। আর আমার নবী মসজিদে নবমী করেছে পৃথিবীর শ্রেষ্ঠ মাটি দিয়া।
মসজিদে নববীর ভিতরে জান্নাত থেকে মাটি এনেছে জিবরাইল। এই জন্য ওই জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ। ওইখানে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে সেজন্য জান্নাতের ভিতরে নামাজ পড়লো। তাহলে দেখা তোদের ধর্মের ভিতরে কোন জায়গায় পবিত্র জিবরাইল মাটি এনে দিতে পারলে দেখা। আবার আমার নবীরে গালি দেস, আমার নবীরে গালি দিবি, আল্লাহর জমিনে বিচার হয়ে যাবে। কথা বলেন না কেন? ভারতে হাজার হাজার মসজিদ উড়াই দিতেছে, হাজার হাজার মসজিদ আগুন লাগাই দিতেছে। আজকে দেখছেন মাগরিবের সময় দিল্লির ভিতরে একটা মসজিদ, শাহী মসজিদ আগুন লাগাই দিতেছে, মসজিদ জ্বলতেছে। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো একটা মন্দিরে আমরা আগুন দেই নাই। ওরা একটা হিন্দু ভদ্রলোক এই দোহার নবাবগঞ্জ যায় দেখেন, মুসলমানের পাশের দোকানে হিন্দু করতেছে, দাঁড়ছে বেচা কেনা করতেছে, কোনোদিন একটা টিটকারামূলক কথাও বলি না। তাগো মন্দির আর মসজিদ পাশাপাশি, আজও পর্যন্ত তাদের উলুলির আওয়াজ শুনি। এই আমাদের আজান হয়, তাদের উলুলিও হয়। বেলা ডোবার সময় তারা উলুলি দেয়, আমরা আজান দেই। কোনোদিন কই নেই আজানের সময় উলুলি দিবি না, 5 ওয়াক্ত 5 মিনিট পরে দিবি, কোনোদিন বলি নেই। কারণ তোমার ধর্মে আঘাত করা আমাদের ধর্মে নাই। কেন আমার নবীর আঘাত করো? আমার নবীর আঘাত করবি, মা তার কল্লা খুরিউলে হেলাবো। কথা বলে না কেন? এখন আর তোকে দাদা বাবু সরকার নাই। এই মুসলমানের পোলা এবার আমার দিক তাকান। আমার নবীর চাইতে সুন্দর নবী মানুষ আছে? জোরে কোন। ওরে বাবা, আরে 15 বছর হিন্দু যেই পাওয়ার আসিল রে বাবা, ওয়াজের পারমিশন আনতে গেলে ইউনুস সাহেব আর টিউনুস আর ওসি সাহেব একটু পরে আসেন। আর দাদা বাবু খালি পোঙ্গার ভিতর দিয়ে এমন একটা পরে যে কইছে আমাদের দশা আছে। আসেন আসেন দাদা বাবু আসেন, আপনার কথা তো সনাতনের লেগে তো আমি সোনালেই বইরেছি, আহেন। কন্যা কন্যা কেন? ভুলি নাই, ভুলি নাই। কথা বলেন। করোনা শেষ হইলো, আমি গেছিলাম ওয়াজের পারমিশন আনতে। হুজুর আমার চাকরি শেষ, চাকরি আমার শেষ। ওসি আমারে কয়, আমি কইলাম আপনার অর্ডার ছাড়াই আমি ওয়াজ করাম, পারলে ফিরে যান। হাফিজুর রহমান সিদ্দিকীর আইনা দিলাম ওয়াজ। ওসি আইসে আসরের সময়, হুজুর এত বড় লোক, এই হাজার হাজার মানুষ ঢাকার ভিতরে কেউ ওয়াজ হতে সাহস পায় না। আমি বললাম আমি পাই, আমি দিছি। আমি এখানে মমতাজের আইনে গান দেই নি, হাফিজের আইনে ওয়াজ দিতেছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? লাস্টে আমার সাথে না পাইরে আমার অফিসে বইয়ে কয় আপনি যা খুশি তাই করেন গা, আমি গেলাম গা। এই মুসলমানের পোলা ওয়াজে পারমিশন আনতে গেলে স্যান্ডেল ছিঁড়তো। আর সনাতন ধর্মে আলারা একটু 10 ছুটাবে, বাপ মরছে যে আফাত করবে, অনুমতি লাগবে না দাদা বাবু যান, আমরা তো আপনাদের খেদমতে নিয়োজিত। হাইছেন না? কথা বলেন না কেন? এখন একটু কমছে আর কি, এখনো পুরোপুরি শেষ হয় নাই। শুধু একটা কথা বলবো, তবে দোহার নবাবগঞ্জ থানার ওসিগুলা আগে পরে ভালো ছিল, কারণ সব পড়ার লাগাইতে আমার সম্পর্ক ছিল। আলহামদুলিল্লাহ শুকর। এখন ওয়াজের পারমিশন আনতে গেলে ডক্টর ইউনুস সাহেব কইছে কোনো পারমিশন লাগবো না, করবেন। এখন আবার আর এক ঝামেলা, নেতাগো নাম না দিলে আবার আর এক ঝামেলা। নেতাগো নাম লই আবার লাগছে আর এক কারাকারি ভাড়াভাড়ি। কিন্তু আমি বলবো দেখেন, ওয়াজ নসিয়াতে কোনো নেতা মেতা দরকার নাই, বিশ্ব নেতার নামটা দিয়ে শুরু করেন, আল্লাহ আপনাকে কবুল করবে, আপনার সম্মান আল্লাহ বাড়াই দেবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করেন, জোরে কানে আমিন। আর করবো কি? 15 বছর বিএনপি এলারে স্টেজের কাছে আইতে পারছেনি, এখন এরা কাজ আদায় করতেছে। হ্যাঁ করে দিয়ে হ্যাঁ ঠিক আছে। আবার শুধু এক কথা বলতে হবে, জমিনের মালিককে এইটা মাথায় রেখেন, উনি সব করে, উনি সব করে, উনি সব করে। আজ আসি আমি, কালকে আমি নাই। ঠিক না বে ঠিক? জোরে কোন, আরো জোরে। চাচা দেখি মুসল্লাটা খালি, জিবরাইল আমার হাতটা ধরে কয় ওইখানে আপনি যান না কে? নবী আমার কামিতে ভাবছিলাম তুমি যাইবা না, ওই যায় নামাজ আমার না, ওই যায় নামাজটা আমি আপনার লাগে বিছাইছি, এবং ওই যায় নামাজটা বিছাইছে আপনার আব্বা আদম। চা না আসছি এই বেটা এত মিষ্টি গোড়ার দিন। আল্লাহ তাকানের দিকে আমার নবী বলে আমার আব্বা কোনজন? কারণ আদম নবী তো নবী দেখে নাই, এই কোনজন? আপনার ডাইন পাশে। আপনার বাম পাশে পিছনে যিনি দাঁড়িয়ে আছে উনি ওনার জাতি পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ওনার বাম পাশে যিনি আছেন ওনার ছেলে ইসহাক।
এর পাশে যা দেখতেছেন উনি হইলেন ইসমাইল। আদম আলাইহিস সালামের ডাইন পাশে যারা দেখতেছেন ওনার নাম ঈসা। শীষ, ইদ্রিস, নূহ, জিবরাইল এক একজন করে পরিচয় করায় দেয়, আর আমার নবীর চোখ বাইয়ে বেয়ে পানি পড়ে। বেঈমান কি বলে এখন কানবেন, ও মুহাম্মদ এত নবী দেখলা, একজন নবীর ছবি তুলে নিয়ে আসতে পারলা না? আমার নবী বলে, চাচা রে, আমার এই অন্তরটাই আমার আল্লাহ রানিং ক্যামেরা বানায় দিছে। চাচা আমি জীবনে একটা মিথ্যা কথা বলি নাই গো চাচা। আমি আপনার একটা সত্য কথা বললাম, গতকালকে আমি এই সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া ইমামুল মুরসালিন খিতাব নই আমি ইমাম হয়ে আসছি চাচা। বেঈমান বলে তুমি বলতে থাকো আমি শুনতে থাকি। নবী আমার বলে, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবনি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। চাচা আমি এখান থেকে নামাজ শেষ করার পরে এক কেটানে আমার বাবা আদমের আসমানে, প্রথম আসমানে গেলাম। তারপরে আমার আব্বার সাথে কথাবার্তা শেষ করে দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়ার সাথে দেখা করলাম। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে আবার দেখা করলাম। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করলাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের সাথে দেখা করলাম। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলাম। সপ্তম আসমানে যায় দেখি আমার বাবা ইব্রাহিম বইয়া রইছে, ইব্রাহিমের সাথে দেখা করলাম। এরপরে কি করলা? এরপরে একটা বড়ই গাছ আছে চাচা, আমার যে রাহাবার নিয়ে গেছিল জিবরাইল আর মিকাইল, তারা বলে নবী আর এক কদমও সামনে যাইতে পারবো না। তারা দুইজন থেকে গেল, সব ফেরেশতা রয়ে গেল, আমি শুধু একা। জোরে 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 চাচা, আমি একা একা একা, আমি কেউ রে চিনি না। ওই শহরটা পুরা আল্লাহর নূরের তাজাল্লির আগুন দিয়ে সাজানো, খালি আগুন আর আগুন, আগুন আর আগুন, নূরের আগুন, খালি আগুন 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 জলমল করতেছে চাচা, খালি ঢেউ খাইতেছে। আল্লাহর নূরের তাজাল্লির আগুন খালি ঢেউ খাইতেছে, এই চাচা ঢেউ খাইতেছে। আমি আগুন দেখে প্রথম ভয় পাইছিলাম। আমি জিবরাইলে বলছিলাম আমার তো ভয় লাগতেছে। জিবরাইল আমার বলছে, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইয়েন না, মালিক আপনার সাথে আছে। কারণ নবী আমি ওই আর 1 ইঞ্চি সামনে যেতে পারবো না, আমার 6000 পাকা পুইরা সারকার হয়ে যাবে। তাহলে তোমার পাকা পুরবে, তুমি ফেরেশতা, তুমি নূরের তৈরি, আর আমি নবী মাটি আর নূরের তৈরি, আমারটা পুরবে না। জিবরাইল বলে, নবী আপনার এমন একটা ধাতু দিয়ে বানিয়েছে, আপনারে পুরাণের মতো আগুন পৃথিবীতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনি যান, ওই মেডিসিন দিয়ে আপনার আল্লাহ বানাইছে। জোরে জোরে নবী। এখন একটু পরে একটা চেয়ার আসবে, রফরফ নাম, একটা আপনি কিছু করতে হবে না, আপনার যদি ভয় লাগে চোখটা বন্ধ করে বসে থাকবেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আজকে শেষ করে দেই। এই 1.5 ঘন্টার উপর কাছাকাছি হয়ে গেছে, বাজবে। এতদিন পরে পাইছেন আল্লাহ। আসলে তো আপনি মনে হয় চোখে দেখেন না, না? আল্লাহ আপনি মাফ করে দেন, জোর করে আমিন। হাইছেন না, এই লোকটার চোখ কিন্তু বন্ধ, অন্তরের চোখ খোলা।
যারা দুনিয়া সুন্দর করে দেখে নাই, আম খাইলো, কদবেল খাইলো, পেয়ারা খাইলো, দুনিয়া দেখলো না, সর্বপ্রথম যখন এদের পাওয়ার মালিক ফিরে দিবে, প্রথম আমার আল্লাহকে চাইছে দেখবে। আল্লাহরে দেখে বলবে, আল্লাহ আমি কি অপরাধ করছিলাম, আমি পেয়ারাও খাইছি, কদবেলও খাইছি, কিন্তু চোখে দেখতে পারি নাই। জিব্বাই বলে দিছে এটা কদবেল, আমার স্ত্রী যদি বলে দিছে এটা কদবেল খাইতেছো, কমলা খাইতেছো, আপেল খাইতেছো, কিন্তু জীবনে কোন রং কি আমি জানি না, আমি জানি না। আল্লাহ বলবে, এই জন্যই তো প্রথম তোর চোখের পাওয়ারটা ফিরাইয়া দিয়া আমি তোরে প্রথম আমি আল্লাহরে দেখার সুযোগ করে দিলাম গো বান্দা। সে নিজেরে বলতেছে আমি প্রতিবন্ধী, জন্ম অন্ধ, কিন্তু আপনি অন্ধ না, আপনার চক্ষুটা খালি। আপনি যখন চোখের পানি ফেলায় কাঁদবেন গো বাবা, আমার মালিকের কলিজায় প্রতিটা চোখের পানির ফোঁটা লাইগা যাবে। আমার আল্লাহ বলবে, বান্দারে আর কান্দিস না রে, দুনিয়া সুকলার দিলাম, ও দেখে দেখে না ভাগ করলো, ও দেখে দেখে সিনেমার হলে গেল, দেখে দেখে সিনার কারখানায় গেল, আর তুই জীবনে চোখ দিয়া কোনো কিছু না দেখে আমি মাওলারে ডাক দিস, আমি তোর গুনাহ মাফ করে দিছি। জোরে 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 আল্লাহ। দেখো যারা চোখের পানি ফেলে এখন কান্দে, এই অন্ধ লোকটা চিল্লায় আর বলে আরো শুনবো, আরো নবীর কথা শুনবো। তোমার নবীর কথা শুনে যারা এখন কান্দবে মালিক, যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই গো, যখনই আমার নবী গোস্ত খাইতে যাইতো মামা, এই দাঁতের যন্ত্রণায় খাইতে পারতো না, কারণ আমার নবীর দুইটা দাঁত ভাঙ্গা দিছিল। বাজার নবী যখন ঘুমাইতে যাইতো আর আমি ঘুমাইতে পারতো না, পিঠের মধ্যে ব্যথা লাগতো, কারণ নবীর উহুদের মাঠে মারতে মারতে শরীরটারে ছিদ্র বানায় ফেলাইছিল। আমার নবী যখনই গোসল করতে যাইতো বাবা, সাবান লইতে পারতো না, জয়লা পুরা উঠতো। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রে মা গো মা, আল্লাহ দেখো এই প্রতিবন্ধী ছেলেটা হাউমাউ করে কান্দে আর বলে, মালিক ওর মনের কি দুঃখ তুমি ছাড়া কেউ জানে না। এই মাহফিলের মধ্যে অনেক প্রবাসী আছে, প্রবাসী মা বাপের রাইখা গেছে, এই নবাবগঞ্জ মা বাপের কাছ থেকে বিদায় লইয়া প্রবাসী গেছে, আর মার চেহারাটা দেখতে পারে নাই, মার কবরটা এসে দেখছি, জানি না কোন প্রবাসীর মা নাই বাবা নাই গা। যেই যুবকগুলা ওয়াজের আয়োজন করছে মেহরাজের চাঁদে, বুকের মধ্যে আঘাত লাগতেছে, মা গো তুমি কবরে কেমন আছো জানি না। ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ, আধা ঘন্টা পর পর আপনার উম্মাত ওই কাম বাদ দিয়ে নামাজ পড়বে, তাই পাবেন নামাজ একটা শেষ না হইতে হইতে আর একটা আজান হয়ে যাব। আপনার উম্মাত জীবনও জিদ্দের সেটা পড়বো না। অতএব যান, হ্যাঁ ঠিক কথা তো কইছো। আমার উম্মাত খেজুরের বাগানে পানি দেওয়ার সময় যদি আজান দিয়ে দেয়, পানি দিয়ে হাত পাও ধুইতে ধুইতে যদি আরাকুক্ত হয়ে যায়, আবার ওই বাগানে বই এই তো পরন লাগবে প্রায় 10 ওয়াক্ত। খাইব কোন সময়, বিবিলিয়ে ঘুমাইব কোন সময়? থাক থাক বাচ্চা, থাক থাক থাক, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এ মাইকেল আওয়াজ বাড়া ভাই, আমি আর তোর কষ্ট দিব না, একটু বাড়া, একটু বাড়া, মগা বাড়া, বলাটা শেষ করে দিয়ে গেলাম আজকে গৌরার ডিমের মাইক। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। এ ভাই উঠো না, হলুদ কালা হয়ে হলুদ কাতলা চাষা, বাবা রে বাবা, যেই দুধটা দিয়েছিল বাবা চাইতে রে, পুরুষটা খুব কড়া মাল রে, তোরা দূরে কেন দেও তোরে।
দেওজাতা। এই টাইমে তুই উঠতে গেলি, তার মানে নামাজের রক্ত কমতাছে আর তুই উঠতাছ। আল্লাহু আকবার জোরে বলেন তো। কইয়া ছিল এত সময়, কইয়া ছিল তোর এই আওয়াজ? টাকা ইকু আপ। আমার নবী আসতে করে আল্লাহর সামনে যে আল্লাহ আমি আবার আইছি, আমার আল্লাহকে আমিও চাইছি, আহেন। আমি আর রস করি আল্লাহুম্মা আমিন। দেখি আল্লাহ কতটুকু খুশি হয়, দেখি। আল্লাহু আকবার বললি আল্লাহ খুশি। বলেন 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 বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবী আমিও চাইতেছি আপনি আহেন। আপনি আসলেই তো আমার লাভ। আল্লাহ আমি আসলে তোমার লাভ কি? তুমি গেলে সে না আমার লাভ। এইবার কানবেন। নবী কেন লাভ জানেন? আপনি যে জুতা জোড়া পাই দিয়েছেন, এই জুতা জোড়ার মধ্যে যে ধুলা আছে না, এই ধুলাটা আমার আরশে আজিমে যত মাখলুক আছে সবাই চায়। আমার নবীকে আল্লাহ আমার জুতাটা তো 1 মাস আগে তায়েফের ছেলেরা মাইরা ছিঁড়ে লাইছে। আমার পিঠের মধ্যে যে জামাটা দেখছো তায়েফের ছেলেরা বড় বড় লোহার কটা দিয়ে কোবাইয়া ছিঁড়ে লাইছে। জামাটা ফাটা, জুতাটা ফাটা, মুজাটা ফাটা, পাগড়িটা ফাটা। এই পাগড়িটা আমার গলায় বাইন্দা 1/2 কিলোমিটার টানছে। আমি কি জানতাম এই জামার এই জুতা পায়ে দিলে তুমি আজকে তোমার বাড়িতে আমার আনবা, তোলে আমি এই পুরান জুতা পুরান জামা গাই দিয়ে আসতাম না। আমার আল্লাহ বলেন নবী গো, ওই জামাটা দেখার জন্যই তো আমার ফেরেশতারা পাগল। নবী আমি একদিন তাকাইতেছিলাম, আমার নবী কবে তায়েফের মাঠের মায়ের খাওয়া জামাটা গায়ে দেয় গো। তায়েফের মাঠের রক্তে যেদিন জুতা মোবারক আটকে গেছিল, ওই জুতাটা কবে আমার নবী পায়ে দেয় সেই দিন আমার বাড়িতে আনবো। আমি তাকাইছিলাম, আজকে পড়ছেন, আজকে লইছি। আল্লাহ তাহলে আমার এই জুতা তোমার পছন্দ? হ্যাঁ, এই জন্যই তো আসতে কই বারবার। যান 5 ওয়াক্ত কমাই দিলাম। চান্দু চাচা 50 থাকলে কি হরতা? 5 ওয়াক্ত তাই চাষি থুইয়া ওঠো না বছরের উঠতে। কথা কর না কেন? কমতাছে জোরে জোরে সুবহানাল্লাহ কোন যায় না? আমি একবার নবী যাবে 5 ওয়াক্ত করে কমবে, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহর খুশি করবেন। রেডি? জান নবী 5 ওয়াক্ত কমাই দিলাম। আল্লাহু আকবার। জান আবারও 5। আল্লাহু আকবার। আবার 5। আল্লাহু আকবার। আরে আবারও 5। আল্লাহু আকবার। আবার 5। আল্লাহু আকবার। আরো 5। আল্লাহু আকবার। আরো 5। আল্লাহু আকবার। 5 নং 5 নং 45 ওয়াক্ত তো কমাইলাম। থাকে কত? আমার নবী একটা লাভ দিয়ে খুশির আনন্দে আমার আল্লাহর পাওটা জড়াই ধরে সেজদা মেরে দিছে। এই সেজদাটাই 2টা সেজদাই ফজরের রক্তে দেয়া হয়। জোরে 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 2টা দিয়া 5 ওয়াক্ত নামাজ লইয়া মুসা নবীর কাছে গেছে। মুসা 45 ওয়াক্ত কমে গেছে। 45 ওয়াক্ত কমছে, আছে কত? 5। মুসা আলাইহিস সালাম জিব্বা কামরাকে আপনি বুঝতাছেন না। আরে নবী বুঝতাছেন না আপনি। আমার উম্মতের দেশ হলো 3 ওয়াক্ত। হেইয়া মাঝে মাঝে ওরা কইতো হিত্তাতুন নাগফিরালা, আমরা গম খেতে পানি দিতে হবো, খেজুরের বাগানে পানি দেওয়ার টাইম হয়ে গেছে, নামাজ পড়ার টাইম নেই, তুই আর তোর আল্লাহ পড়গা, তুই আর তোর আল্লাহ আজুরিয়া থাকস, তোরা পড়গা, আমাকে টাইম নেই। ও নবী 3 ওয়াক্ত তাই পড়ে নাই, আর আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বো সম্ভবই না। আপনি একটা কাজ করেন, 1 ওয়াক্ত লই আহেন। এইবার কানবেন। কে কইছে আপনি জান্নাতে যাবেন না? এবার রেডি হন। চোখ রে টাইনে টাইনে কোন চোখ রে, আমার নবীর লোকে বলে আমার জান্নাত হইব। এইবার আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এইবার হইব। যখন বলে মুসা আমার নবাবগঞ্জের, গোপালগঞ্জের, কেরানীগঞ্জের, দোহারের উম্মাত গুলা, মানিকগঞ্জের উম্মাত গুলা তোমার উম্মাতের মনে নয় রে মুসা। আমার
আমার উম্মত গুলা নতুন বিবি লইয়া ঘুমাইয়া থাকবে, যদি তারে ডাক দেওয়া হয় চলেন মসজিদে যাই, কিন্তু এই কথা কোনোদিন বলবে না ইমাম সাহেব তুমি আর তোমার সভাপতি পড়োগা, তুমি আর তোমার আল্লাহ পড়োগা, আমি নতুন বউ লইয়া ঘুমাই রইছি, সময় নাই, আরো বয়স আছে। এই কথা আমার উম্মত কোনোদিন বলবে না। দোকানের সামনে যেয়ে দাওয়াত ও তাবলীগের লোকে দাওয়াত দিবে, চলেন ভাই নামাজে যান, হুজুর আসতে আছি, কিন্তু কেউ নামাজে আসবে না, কিন্তু বলবে আমি আসতেছি, আজ হোক কাল হোক এক সপ্তাহ পরে হলেও যাবে। কিন্তু আমার উম্মত এই কথা জবান দিয়ে ভুলেও বার করবে না। মুসা তুমি আর মুহাম্মদ তুমি আর তোমার আল্লাহ পড়োগা। আমার উম্মত গুলা কেউ না পড়লো ইমাম মুয়াজ্জিন পড়বে। হে মুসা রে মুসা, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মালিক। বাজার এখন চিল্লাবার কানবা। আমার নবী বলে মুসা রে মুসা, আমার নবাবগঞ্জের উম্মত গুলা ফজরের আজান যখন হয়ে যাবে, বিবির ধাক্কা দিয়ে সরাইয়া বলবে আমার মওলা আমারে ডাক দিছে, আমি আমার মওলার সাথে একটু সময় কাটাই আসি গো। তোরে তো 6 থেকে 7 ঘন্টা ঘুমাইয়া সময় দিলাম, আমার মওলারে আধা ঘন্টা সময় দিয়া মসজিদের থেকে আসি। ঠান্ডা পানি দিয়া টিউবওয়েলের সামনে দাঁড়াইয়া যখন ওযু করবে, আমি আল্লাহ বলবো দেখ রে ফেরেশতারা দেখ, আমার বান্দার বাতের অসুখ আছে, আমার বান্দা ঠান্ডা পানি লাগাইলে বাতে ব্যথা করে, তারপরে ঠান্ডা পানিতে ওযু করিয়া মসজিদের দিকে রওনা দিতেছে রে ফেরেশতারা। তোরা মানুষ বানাইতে না করছিলি, আমার ওই পাগলটা দেখ 70 বছর বয়স, ওই আল্লাহর পান্দি, ওই যে আমার মায়েরা, টিউবওয়েলের পানি এতই ঠান্ডা, বিল্ডিং এর পানি এতই ঠান্ডা, ওই ঠান্ডা পানি দিয়ে যখন আমার কোনো মা ওযু করিয়া যায় নামাজে দাঁড়াইয়া কাঁপতাছে, কাঁপে আর সূরা পড়ে, দাঁতগুলা নড়ে, দাঁতে দাঁতে বাড়ি খায় শীতে, আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা তাকায়া দেখ রে, আমার নবী মুসা নবীরে বইলা আসছিল আমার উম্মত গুলা 5 ওয়াক্ত নামাজ শীতকালেও পড়বে গরমকালেও পড়বে। ভাইজান এখন চোখের পানিতে আমার মওলারে দেখায় দাও। আজকে 14ই জানুয়ারি নবাবগঞ্জের জমিনে, 14ই জানুয়ারি নবাবগঞ্জের জমিনে আমার নবী যখন বলে মুসা রে 5 ওয়াক্ত নামাজ শেষ করে ইশারের নামাজ পড়িয়ে যখন আমার উম্মত ঘুমাইতে যাবে, দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবে, আমি নবী ওর বালিশের পাশে বইসা বইসা বলবা তুই আমার মুসার সাথে ওয়াদা ছিল তুই নামাজটা কমপ্লিট করলি, তুই যদি এই রাত্রি মারা যাস আমি নবী তোর আগায় নিতে আসবো, আমি তোর আগায় নিতে আসবো, আমি তোর জানাজায় শরীক হব, আমি তোর জানাজায় শরীক হব, আমার আবু বকর ওমর ওসমান তোর জানাজায় আইব। তুই আমার ইজ্জতটা নষ্ট করস নাই। আমি মুসা নবীর কাছে বুক ফুলাইয়া বলছিলাম তোমার উম্মত আর আমার উম্মত এক না। তুই যখন আমার কথাটা শুনিয়া কমপ্লিট করছর 5 ওয়াক্ত নামাজ, আমি নবী বইলে গেলাম তোর বালিশের পাশে বইয়া, তুই যদি আজকে রাত্রে মারা যাস তোর লাশটা আমার ফেরেশতারা যখন টাইনা আমার কাছে লয়ে যাবে, যখন কবর যে জিজ্ঞেস করবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা বুইসা ফীকুম মান হাযার রাজুল, চিনুনি এই মানুষটার চিনুনি, আমি নবী তোর লাশের পাশে বৈশা কপালে হাত দিয়া বলবো গতকালকেও ঠান্ডা পানি দিয়ে কপালটা ধুইয়া আমার মালিকের পায়ে সেজদা দিছে গো,
আমি ওরে চিনি না মানে আমি নবী ওরে চিনি, আমি ওরে চিনি। আল্লাহ দেখো আমার বাজানটা বয়া বয়া কান্দে মালিক, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কাঁদে, আলেমুলামা কান্দে মালিক রে। সরমনার মাঠে যখন বয়ান আরম্ভ হয়ে যায় গো বাবা, জাহান্নামের বয়ান শুনিয়া পাগলগুলা লাফাইতে থাকে। এই লাভগুলা মাওলার পক্ষ থেকে আয়া পড়ে বাবা। এই পাগলগুলার 4 জন 5 জনও সাইফা রাখতে পারে না। কেন জানুনি? ওইটা সরমনার পিসাবের বয়ান না, ওটা একমাত্র আমার মাওলার কুদরতি বয়ান বাবা। এই যে আমি গুনাহগার কোনো পীর না বাবা, আমার কোনো আমল নাই। আমার কথা শুনে তোমরা চিল্লাও আর কান্দো কেন জানো? আমার মাওলার সাথে হয়তো আমার কোনো এক জায়গায় একটা জায়গায় মিল আছে। আমার মালিক হয়তো বলি, ইলিয়াস রে তুই যখন আমার নামাজ রোজার কথা বলস ইলিয়াস, তোর জবান দিয়ে আমি মাওলা এমন কিছু বাইর করিয়া দেয় বান্দার কলবের মধ্যে খটখট করে আওয়াজ করতে থাকে। বান্দার সাথে আমি মাওলার একটা কালেকশন আরম্ভ হয়ে যায়। কারণ কি জানোস? এই কালেকশনটা তোর না, তোর মা তোর জীবদ্দশায় জোড়াইয়া দিয়া গাছের ইলিয়াস। তোর মা তোরে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি আলেম হস গো বাবা, তোর কথা শুনে কত মা কানবো। আমি বলছিলাম মা আমার কথা শুনে মা কানবে। ওই যে নবাবগঞ্জের মায়েরা মহিলা প্যান্ডেলে হয়তো কান্তাছে আর বলতাছে, ইলিয়াস রে তোমার মা কেমন মাটি দিয়ে আল্লাহ বানাইছে, তোমার মা তোমার লাইগা দোয়া করে গেছে, তুমি আলেম হইছো বাবা। তোমার কথা শুনে আমরা মহিলারাও কান্দে, আমার যুবক ভাইরাও কান্দে। এই যে আমার বাম পাশে আমার এক বৃদ্ধ বাবা কান্দে। এই প্রতিবন্ধী ছেলেটাও কান্দে মালিক। এই ছেলেটা মারা গেলে আর কোনো হিসাব হবে না। এরকম আমার আল্লাহ বানাইলে পারত গো বাবা। তুমি চোখের পানিতে আমার মাওলারে বুঝাইয়া গো, আল্লাহ আগামী কালকে যদি আমার কাফনের কাপড় শরীরে লাইগে যায় গো বাবা, ওই কাফনের মধ্যে 99টা সাপ ঢুকে যাবে। আমার বুকের মধ্যে এমন জোরে একটা চাপ দিবে গো বাবা, একটা চাপ দিয়ে আমার পাজরের হাড্ডিগুলা বাবা ছাতু ছাতু বানাইয়া ফেলবে, আমার কলিজাটা টাইনা বাইর করে ফেলবে। এই যে তাকায়া দেখো নবাবগঞ্জের যুবক রে, এই 3খানা কাপড় দিয়া মহিলা হইলে 5খানা কাপড় দিয়া জীবনের শেষ বিদায় দিয়ে দিবে। কেবা হবে সঙ্গে আমার মরণে, কেবা হবে সঙ্গে আমার কবরে। বাজান রে বিবির শান্তির জন্য ঘরের মধ্যে গরম পানির ব্যবস্থা, ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ নাই। আল্লাহ দেখো কারা কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের বাবা মায়ের গুনাহ মাফ করে দাও। আলেম ওলামা কান্দে, দাড়ি ফাঁকা বাজানরা কান্দে। আমি জানি না এই ময়দানের মধ্যে কার যেন মা নাই বাবা নাই। আল্লাহ যারাই কাঁদছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও। আল্লাহ যেই প্রবাসীদের বাবা নাই বাবা নাই তাদেরকে মাফ করে দাও। আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এরা 11:15টার সময় পাক্কা 2 ঘন্টা বয়ান হয়ে গেছে, 9:30টা স্টেজে উঠছি বাবা। শুধু আপনাদের কাছে দাবি রেখে যাই, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। মুসা আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমার গাড়িতে জান্নাতে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, দেখান। ওমা যারা মহিলা প্যান্ডেল আছেন, আমি যখন খাবার খাই আসতেছিলাম সভাপতির বাসার থেকে, দেখছি হাজার হাজার মহিলারা মহিলা প্যান্ডেলে বসে আছে। হয়তো পর্দার দিক তাকায় তাকায় দেখতেছে, জিহাদিও কান্দে আমিও কান্দি, 2 চোখের পানি যদি এক হয়ে যায়
মাওলার মা আজকে পাইয়া যাবোই ইনশাআল্লাহ। ওয়াদা দিলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা দিবা, তোমাদের যাদের মা বাবা আছে ভালো করে ভালোবাসবা, মাঝে মাঝে মারে বুকের মধ্যে নিয়ে একটা কপালে চুমা দিবা। তোমার মা তোমারে কত চুমা দিছে জানো? তোমার এই 2 গালে এখনো হাত দিয়ে ডলা দিয়ে দেখো, মায়ের চুমার ঘেরান আসে, তোমার বাবার চুমার ঘেরান এই কপালের থেকে আসে। এখনো তুমি একটু নজর করে তাকাই দেখো, যদি কও কেমনে দেখবো, তুমি যেমনে তোমার পোলারে 2 গালে চুমা দাও, আমার আব্বা কও, তোমার আব্বাও ঠিক এরকম কইছে রে। তোমার ছেলেরে মেয়েরে যেমনে চুমা দাও আদর করে, তোমার আব্বা হাজার হাজার চুমা দিয়ে তোমার আদর করছে। তোমার গালের থেকে এখনো তোমার বাবার ঠোঁটের ঘেরান আসে, তোমার কপালের থেকে এখনো তোমার বাবার ঠোঁটের ঘেরান আসে। ওই বাবা মায়ের কোনোদিন কষ্ট দেবা না ইনশাল্লাহ বলো।